আমেরিকা হোক আঞ্চলিক নেতা বানাবি। হ্যাঁ, গায়ে মানে না আপনি মডল। আমেরিকা চোখে আঙুল দিয়ে দেখাই দিছি ইন্ডিয়া আঞ্চলিক নেতা হওয়ার যোগ্যতা নাই, ঠিক কিনা? আমেরিকা আঙ্গারের সাথে ফাজলামি করেছে না? হ্যাঁ, চালাকি করেছে না? আমেরিকারে আমাদের এটার জবাব দিতে হবে না? আমেরিকা কি জন্য এটা করতে পারছে আমাদের সাথে? কারণ হইতেছে পলিটিক্যাল এজেন্সি। এজেন্সি হইতেছে যে রাজনৈতিক কর্তা সত্তা, মানে আমরা পরিবর্তনের ঘটক, আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই হাতে নিতে পারি, এটারে কয় এজেন্সি, পলিটিক্যাল এজেন্সি। এটা আমাদের ছিল না। আমরা তাকাইছিলাম যে কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে, আর আমেরিকা এমন ভাব দেখাইছিল আমরা তোমাদেরকে করে দিতেছি। আমরা ভাবিছিলাম যে 1/11 এর পাপ আমেরিকা ধুইতে চায়, আর আমেরিকা ভাবিছিল বাংলাদেশের লোকেরা ভাল শুন। বাংলাদেশে এখন 1 নম্বর ঘৃণিত ব্যক্তি মোদি, 2 নম্বর হাসিনা, আর 3 নম্বর অপছন্দের দেশ হইতেছে আমেরিকা। আমেরিকার সাথে আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে মেলা ডিফারেন্স আছে, তাও আমরা মেনে নিছিলাম যে ঠিক আছে হাসিনারে সরাইতে আমাদের সাহায্য করবে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের কিসের ঠেকা? আমেরিকা কোনোটি উষ্টা খেলে আমরা এখন নৃত্য করবো। ওই যে গানটা দেন, আমরা চাক ধুম গান দেন। আমেরিকা কতটি উষ্টা খেলে আমরা বলে এটা করবো। যা ইন্ডিয়ার লগে ঘর কর, মোদির লগে ঘর কর। মুক্ত বাংলাদেশিদের বন্ধুত্ব পাইছিল তো, তাই পাত্তা দেয় নাই। আমাদের জেনারেশন যতদিন জিন্দা আছে আমেরিকার সাথে আমরা কিভাবে ডিল করব? এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দিব। যদি কখনো টের পাই যে এটাতে আমেরিকার লাভ আছে, ওর 14 হাতের মধ্যে যাব না আমরা। আমাদের শিক্ষা হইলো যে আমেরিকা কখনো জনগণের পক্ষে থাকে না, কোনোটি থাকেনি। পাকিস্তান ইমরান খানকে হটাইছে জনগণের বিরুদ্ধে গিয়া, ফিলিস্তিনে ইসরায়েলের কাঁচা খুইলা সমর্থন করেছে জনগণের বিরুদ্ধে যা, মিশরের সেনা শাসক আনছে জনগণের বিরুদ্ধে যা, আর 1/11 করে হাসিনা কানছে। আর কি হয়েছে? আমরা সারা দুনিয়ার বাংলাদেশিদের মধ্যে এক অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি করতে পারছি। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে যুক্ত হয়েছে।